আমাদের প্লেয়ারদের মধ্যে সবার একটা ডিসকাশন হয়েছে সেটা হচ্ছে কালকে রাত থেকে বিভিন্ন সময় শুধু প্রসিডিওর কথা ওয়ার্ডটা খুব শুনতেছি। তো একটা পর্যায়ে এসে ওনারা ওএসডি করতে চেয়েছিল, বাট সেটা আমরা অ্যাকসেপ্ট করিনি। তারপরে ওনার জন্য 48 ঘন্টা সময় চেয়েছিল। 48 ঘন্টা তাদের প্রসিডিওর অনুযায়ী 48 ঘন্টা নাকি সময় লাগবে। তো আমি প্লেয়ারদের সঙ্গে আলোচনা করেছি। আলোচনা করার পরে আমাদের কোশ্চেনটা হচ্ছে 48 ঘন্টা পরে যদি উনি এখান থেকে রিজাইন না করেন, তারপরেও তো আমাদের খেলা বন্ধ করতে হচ্ছে। ওনারা এখন রিকোয়েস্ট করতেছে আমাদের খেলতে। আমরা যদি মাঠে আজকে ধরেন আমাদের প্রতিবাদ স্বরূপ প্রথম ম্যাচ আমরা ক্লোজ করলাম, প্রথম ম্যাচ আর হবে না। সেকেন্ড ম্যাচ থেকে যদি আমরা খেলতেও যাই, তারা 48 ঘন্টা যে সময় চেয়েছে, 48 ঘন্টা যদি পরে ওনাকে যদি না সরানো হয়, তখন আলটিমেটলি আবার খেলা বন্ধ হয়ে যাবে। জিনিসটা হ্যাঁ, আবার খেলা বন্ধ হয়ে যাবে। এখন আমরা মাঠে যাব একটাই শর্তে, বিসিবি থেকে ওনারা যদি আপনাদের সামনে এসে কমিটমেন্ট করেন যে ঠিক আছে আমরা গ্যারান্টি নিচ্ছি 48 ঘন্টার মধ্যে এই লোক থাকবে না বিসিবিতে, এবং যদি থাকে তখন ক্রিকেটাররা যে খেলা বন্ধ করবে সেটার জন্য তাদের উপরে কোনো দায়ভার যাবে না, এবং তার সম্পূর্ণ দায়িত্ব বিসিবি নিবে। এই শর্তে আমরা আবার মাঠে ফিরতে পারি। এটা যদি বিসিবি থেকে অফিসিয়াল ডিক্লেয়ারমেন্ট আসে। আমরা এইটা নিয়ে অলরেডি তাদের সাথে যোগাযোগ করেছি, কিন্তু আমাদেরকে কোনো ধরনের নিশ্চয়তা পাইনি। আমরা কনভিন্স না হওয়া পর্যন্ত তো আমরা খেলতে পারি না। আমাদের তো আগে কনভিন্স হতে হবে যে ঠিক আছে আমরা এই শর্তে খেলতে গেলাম, আপনাদেরকে তো আমাদের একটা অ্যান্সার দিতে হবে না যে এই কারণে আমরা আমাদের স্ট্যান্ড থেকে সরে আসলাম। তো ওই রকম কোনো তো আমরা এখনো পাইনি। আমাদের কাছে সেকেন্ড কোনো অপশন নাই, কারণ একজন মানুষ ক্রিকেটকে এইভাবে ছোট করার পরে আমি মনে করি না উনি ডিজার্ভ করেন ক্রিকেট রিলেটেড কোনো জায়গায় থাকতে। আচ্ছা, এই জায়গায় আমি একটু অ্যাড করি ভাইয়ের কোয়েশ্চেনে। দেখেন, আপনাদের এখানে অনেকেই সিনিয়র আছেন, আপনারা অনেকেই জানেন হয়তোবা আমাদের সাকিব আল হাসানও কিন্তু তাওয়ালপুরের ড্রেসিং রুমে ইন্ডিয়ার এগেনস্টে যখন খেলছিল, ও কিন্তু সাসপেন্ড হয়েছিল 6 মাসের জন্য, রাইট? ডিসিপ্লিন ইস্যু তো থাকেই। তো এইটা এই বক্তব্যগুলোকে ডিসিপ্লিন ইস্যু হয় না? যে উনি একজন গার্জিয়ান হয়ে ক্রিকেটের এত বড় একটা পদে উনি বসে উনি প্লেয়ারদের ছোট করছে, এটা তো একটা ডিসিপ্লিন ইস্যুতে পড়া উচিত। যেহেতু প্লেয়ারদের ক্ষেত্রে সবসময় হয়, তাহলে ওয়াই নট বোর্ড ডাইরেক্টরদের ক্ষেত্রে? আমি তো মনে করি পুরোটাই ক্রিকেট বোর্ডের দায় নিতে হবে, কারণ উনাকে নিয়ে কিন্তু কিছুদিন আগেও আমাদের একটা প্রেস কনফারেন্স করা হয়েছে। উনি যেই ওয়ার্ডগুলা ইউজ করেছিলেন, উনাকে তখনই আমরা একটা সতর্ক বার্তা দিয়েছিলাম যে এই ধরনের কথা না বলতে এবং সরি ফিল করতে। উনি যত দিন গেলে তত আরো ডেসপারেট হয়ে যাচ্ছে। তো একটা মানুষ যখন এইরকম রোল প্লে করে, তখন আসলে আমাদের সবার মধ্যেই তো কোশ্চেনটা জাগে তার উদ্দেশ্যটা কি। আমরা আসলে খুবই কনফিউজড যে উনি ক্রিকেট বোর্ডে ডিরেক্টর হয়েছেন, এসে উনি কি করতে চাচ্ছেন আসলে। জিনিসটা হচ্ছে যে উনি মানে আমার সাথে মিঠু ভাইয়ের সঙ্গে কন্টিনিউয়াস যোগাযোগ হচ্ছে। আমরা যে কোনো বিষয় নিয়েই তার সাথে আলোচনা করতে চাচ্ছি। আমরা চাই যে প্লেয়ারগুলো যেন বঞ্চিত না হোক, মাঠে যেন আবার খেলা ফিরুক, কিন্তু এটা সমাধানও চাচ্ছি। তো সমাধানের জন্য যখন আমরা ওনাদের সঙ্গে ডিসকাস করতে যাচ্ছি, শুধুমাত্র টাইম নেওয়া ছাড়া আর কোনো সমাধান আমাদের কাছে আসছে না। আসলে আমরা সমাধান না পেলে আমরা কেন আমাদের স্ট্যান্ড থেকে সরে যাব? আমরা ওনাদেরকে কিছু অপশনও দিয়েছি, কিন্তু কোনো অপশনেরই প্রপার কোনো অ্যান্সার আমাদের কাছে আসছে না। তো এটা আমরা শুধু যে এখন ফেস করছি তা না, এটা আগেও ফেস করেছি। একজন আরেকজনের উপরে দায় চাপায় দেয়। একজন বলে ওনাকে পাচ্ছি না, এই সেই বহুত
হ্যাঁ, বহুত ঘটনা ঘটে, শুধু প্লেয়ারদের কোনো ঘটনাই সমাধান করতে গেলে পরে কাউকে পাওয়া যায় না আর কি। আমরা ক্রিকেটার, আমাদের মেইন কাজটা হচ্ছে মাঠে ক্রিকেট খেলা। আমার কাছে মনে হয় যে আজকে ক্রিকেট খেলি বলে আমাদের এখানে যারা প্লেয়ার আছে সবাইরে আসলে আপনার বা বাংলাদেশি জনগণ যারা আছে রেসপেক্ট করে বা ভালোবাসা পেয়ে থাকি। তো ক্রিকেট বন্ধ করে আসলে আমাদের কোনো কিছু না। আমরা চাই যে ক্রিকেট মাঠে খেলা থাকুক এবং খেলা হোক এবং প্রফেশনালিজম মেনটেন করে যাতে সবাই আমরা ক্রিকেট খেলতে পারি মাঠে, এটা সব থেকে বড় লক্ষ্য থাকে। আমার কাছে মনে হয় যে ঢাকা লিগ নিয়ে যে কোশ্চেনটা আসছে, যে ঢাকা লিগ কিন্তু আমাদের বাংলাদেশ ক্রিকেটের সব থেকে বড় একটা জায়গা যেখানে আসলে মানে সব ক্রিকেটাররা অংশগ্রহণ করে থাকে। আমরা হয়তো বিপিএল খেলতেছি খুব কিছু সংখ্যক মানুষ, কিন্তু ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন যারা আরো নিচে আছে তাদের অনেকের ফ্যামিলি চলে এই ক্রিকেটের উপরে এবং এখান থেকে বড় প্লেয়ার চলে আসে। সো ঢাকা ক্লাব মানে ঢাকা লিগের ক্লাবগুলো ছাড়া আসলে বাংলাদেশ ক্রিকেট কিন্তু খুব ভালো একটা জায়গায় যাবে এটা আমরা আশা করতে পারি না। অবশ্যই আমরা চাই যে সব জায়গায় ক্রিকেট খেলা হোক এবং আমরা মাঠে আমরা সব থেকে প্রপারলি ভাবে ক্রিকেট খেলতে চাই, এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় আশা। এবং টু বি অনেস্ট যদি বলি, আমার কাছে মনে হয় যে আজকে খেলার জন্য এখানে যারা আছে সবাই বা আমরা যাদের আজকে হয়তো এখানে ছিলাম সবাই আসলে খেলার জন্য খুবই উদ্গ্রীব এবং ইভেনচুয়ালি এখনো আমরা চাই যে মাঠে খেলাটা যেভাবে হোক, মাঠে খেলা না হোক এটার এগেনস্টে আমরা না, আমরা মাঠে খেলতে চাই এবং সুষ্ঠুভাবে যাতে ক্রিকেট খেলাটা হয় এটাই আমরা চাই। আর ঢাকা লিগ নিয়ে যেটা বলবো, যে ঢাকা লিগে দেখেন ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশনে কয়েকবার আলোচনা হয়েছে। বিসিবি হয়তো কিছু পদক্ষেপ নেওয়ার কথা বলেছে এবং নিতে চেয়েছে, বাট অবভিয়াসলি কিছু কারণে হয়তো এই জিনিসগুলো প্রপারলি হচ্ছে না। তো এই জায়গায় আসলে আমাদের সবারই একটা কনসার্নের ব্যাপার আছে যে আমরা কিভাবে ঢাকা লিগে শুধু প্রিমিয়ার লিগ না, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন সবাই মিলে আসলে যাতে ক্রিকেট খেলাটা যথাযথভাবে মাঠে হয়, এটাই আসলে আমাদের সবার আশা। আমরা জানি যে গতকালকে একটা ঘটনা ঘটেছে, যে আমরা সবসময় বলে থাকি যে ক্রিকেট বোর্ড আমাদের অভিভাবক এবং তারা যদি এরকম মন্তব্য করে থাকে তাহলে এটা অবশ্যই আমাদের জন্য একটা দুঃখজনক। আর একটা জিনিস ক্লিয়ার করা উচিত যে প্রত্যেকটা মানুষই জানে, যেটা মিথুন ভাই বলল, এটা আমি অনেক সময় অনেক জায়গায় ফেস করেছি, আমি দেখেছি অনেক দর্শকের সাথে কথা হয়েছে। অনেক সময় আমরা খারাপ খেললে বলে যে ভাই আপনারা ভালো খেলছেন না, আমাদের টাকাই তো আপনারা চলেন, যে আমরা টাকা দিই বলে তো আপনারা মাঠে খেলছেন। জিনিসটা আসলে এরকম না। আমরা যে টাকাটা আর্ন করি ম্যাক্সিমাম আইসিসি এবং স্পন্সর থেকে টাকাটা কিন্তু আসে, এবং আজকে যে ক্রিকেট বোর্ডের যে টাকাগুলো আছে আমার কাছে মনে হয় যারা ন্যাশনাল টিমে ফার্স্ট থেকে এখন পর্যন্ত যারা রিপ্রেজেন্ট করছে, বাংলাদেশের একটা জার্সি পরে খেলেছে, তাদেরও এখানে সেটার একটা অংশ আছে আমার কাছে এটা মনে হয়। কারণ প্রত্যেকটা মানুষের কষ্টের বিনিময়ে কিন্তু আজকের যে ক্রিকেট বোর্ডের যে টাকা আছে প্রত্যেকটা মানুষের হক আছে, এবং মাঠে খেলা হচ্ছে বলেই কিন্তু আজকে আমাদের একটা ভালো জায়গায় আমরা ক্রিকেট বোর্ড আছি। তো মাঠে যদি খেলাই না হয় তাহলে কিন্তু স্পন্সরও আসবে না, বা আইসিসি থেকেও যে রেভিনিউটা পাওয়া হয় সেটাও পাওয়া হবে না। বাট আমার কাছে মনে হয় যে আমাদের এটা শুধু ব্যক্তিগত না, এটা প্রত্যেকটা ক্রিকেট ক্রীড়াঙ্গনের জন্য এটা একটা লজ্জাজনক। আর আমার কাছে মনে হয় যে উনি যে মন্তব্যটা করেছেন, আমি জানি না উনি কিভাবে করেছেন, বুঝে করেছেন না না বুঝে করেছেন, আমার কাছে এটার কোনো ব্যাখ্যা নাই, তিনি এটা ভালো জানেন। আর আমার কাছে মনে হয় যে তার যে পজিশনের থেকে এরকম মন্তব্য করাটা আসলে ঠিক না। যে মানে এটা আমার কাছে মনে হয় শুধু এক ক্রিকেট অঙ্গন না, যে কোনো জায়গায় কিন্তু একটা দায়িত্ব অবস্থায় থাকে এরকম মন্তব্য করা উচিত না। আর আমরা ক্রিকেটাররা যারা আছি আমরা সবসময় চেষ্টা করি ভালো ক্রিকেট খেলার জন্য, মাঠে ভালো পারফরমেন্স করার জন্য। এবং আপনারা যেটা জানেন যে আমরা কিন্তু সবসময় সমালোচনা হই, আমরা মাঠে খেলি, পারফর্ম না করলে এমন কোনো প্লেয়ার নেই বাংলাদেশের মানুষ সমালোচনা করেনি। আপনারাও সবসময় সমালোচনা করেন বা সবসময় আপনারা ভালো বলেন, বাট আমার কাছে খুব ভালো লাগছে যে আপনারা আমাদের এখন যে আমরা যে স্টেপটা নিচ্ছি আপনারা আমাদেরকে সমর্থন করছেন, এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং আরেকটা ইস্যু নিয়ে কথা বলতে চাই, যে প্রত্যেকটা মানুষের জানা উচিত যে আমরা যে আর্ন করি আমরা কিন্তু আমরা মনে হয় বেশি ট্যাক্স দেই। হ্যাঁ, আমরা 25 থেকে 30% ট্যাক্স দেই। দ্যাট মিনস আমরা কিন্তু সরকারকে কিন্তু টাকা দেই, এবং অনেকের ধারণা আছে যে সরকার থেকে মনে হয় আমাদেরকে টাকা দেয়, সরকার থেকে আমরা টাকা পাই না। আমরা সম্পূর্ণটা ক্রিকেট খেলে, মাঠে ক্রিকেট খেলে সম্পূর্ণটা আমরা ওইভাবে টাকাটা পাওয়া হয়। এই জিনিসটা হয়তো ক্লিয়ার করা হয় না, আমাদেরকে অনেক ধরনের ভুল বোঝানো হয়। সো এই জিনিসটা সবার জানা উচিত। মেয়েদের যে বিষয়টা আমরা সবসময় অধিকারের কথা বলি, সমান অধিকার, সমানভাবে যেন আমরা সবাইকে ওই প্রায়োরিটিটা দেই। পাশাপাশি আর একটা জিনিস বলা হয় যে স্পেশালি মেয়েদের ক্ষেত্রে যে তারা যেন সেফ ফিল করে,
স্পেশালি যখন বাইরে যায়, অনেকে জব করেন, অনেকে বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকেন, বাট দিন শেষে যখন একটা মেয়ে বাইরে রাস্তায় হাঁটবে বা কোনো একটা জায়গায় কাজের জন্য যাবেন, সেখানে যেন সেফ ফিল করেন। সো এই জিনিসটা আমরা সবাই কিন্তু চিন্তা করি বা ফিল করি যে এরকমই হওয়া উচিত। রিসেন্টলি যে ঘটনাটা ক্রিকেট রিলেটেড হয়েছে, এটা খুবই দুঃখজনক। আমি মনে করি যে এই জিনিসটা খুব দ্রুততার সাথে সমাধান করা উচিত ছিল, যেটা এখনো পর্যন্ত হয়নি। এখানে আমরা ছেলেরা যেরকম ক্রিকেট খেলি, এখানে মেয়েরাও ক্রিকেট খেলে। এখানে অনেক ইস্যুস আছে, ফ্যাসিলিটিস খারাপ বা তারা কম সুযোগ পাচ্ছেন, এরকম অনেক কোশ্চেন আছে, বাট এই বিষয়টা তো অনেক সেন্সিটিভ, আমরা সবাই জানি। সো এই বিষয়টা আমরা সবাই আশা করেছিলাম যে খুব সুন্দরভাবে দ্রুততার সাথে সঠিক একটা সিদ্ধান্ত নিয়ে তাদের একটা সুষ্ঠু বিচার করা হবে। বাট এখনো পর্যন্ত এই জিনিসটা বারবার ডেটই পিছানো হচ্ছে বা আসলে কোনো ওয়ে এখনো পর্যন্ত আমরা কেউই দেখিনি। সো এটা খুবই দুঃখজনক, কারণ আমি মনে করি যে ছেলেদের ক্রিকেটের পাশাপাশি মেয়েদের ক্রিকেটের অর্জনটাও কিন্তু বেশি ছেলেদের থেকে। আমার মনে হয় তারা আরো বেটার ক্রিকেট খেলেছে বা বেটার কিছু বাংলাদেশ ক্রিকেটকে দিয়েছে। সো তাদেরকে ওই এশিয়া কাপও জিতেছে, তাদেরকে ওই প্রায়োরিটি দেওয়াটা ইম্পর্টেন্ট। আপনি যদি দেখেন এশিয়া কাপ জিতার পরে অনেক মেয়েরাই আছে যারা এখন আসলে ক্রিকেট খেলতে চায় বা ক্রিকেট মাঠে আসতে চায়, কিন্তু এই ঘটনা ঘটার পরে আমি নিজেই অনেক দেখেছি যে আসলে ফ্যামিলি থেকে বা নিজে থেকেই ওই আসার সাহসটা পায় না। সো এটা তো আসলে খুবই দুঃখজনক। আমার মনে হয় যে ছেলেদের ক্রিকেট যেভাবে সামনের দিকে আগাচ্ছে, মেয়েদের ক্রিকেটটা ওইভাবে সামনের দিকে যদি আগে, তাহলে আমাদের দেশের ক্রিকেটের জন্যই ভালো। সো আমরা সবাই আশা করেছিলাম বা আশা করি যে এই জিনিসটা যত দ্রুত সম্ভব একটা প্রপার ইনভেস্টিগেশনের মাধ্যমে জিনিসটা যেন সমাধান হয়। যেহেতু এটা এখনো হয়নি, আবারও আমরা আশা করি যে এই জিনিসটা যেন তাড়াতাড়ি হয়। তাহলে আমার মনে হয় যে মেয়েদের যে সেফ ফিল করার বিষয়টা এবং মন খুলে মাঠে এসে মন খুলে তাদের যেই ট্যালেন্ট আছে শো করার বিষয়টা, এটা যেন তারা মন খুলে করতে পারে। সো এটাই আশা থাকবে যে এই জিনিসটা যেন দ্রুততার সাথে করতে পারে, যেটা এখনো পর্যন্ত হয়নি।